বন্ধুরা আজকে হাঁটো বন্ধুরা আজকে আবারও একটা নতুন বরজে চলে এসেছি। দাদুর কিন্তু আর একটা বরজ আছে, সে বরজে আমরা চলে এসেছি। এটা হচ্ছে পুরাতন বরজ বা পুরোনো বরজ। দেখুন আমরা চলে এসেছি। দাদু হ্যাঁ, ভালো আছেন? ভালো। তোমরা ভালো? হ্যাঁ ভালো আছি। করছি এই যে পানে বরজটা দেখতে পাচ্ছি, এই বরজটার বয়স কতদিন? 19 বছর পড়েছে। 19 বছর? 19 বছর মানে লাগানির থেকে 19 বছর চলতেছে এইবার। এভাবে চলতেছে। হ্যাঁ, আচ্ছা, এতে এই যে পান গাছগুলো দেখতে পাচ্ছি, যখন এই পান গাছগুলো বড় হয়ে যায় তখন কি করেন? ওই চাল ফোন টুটি গেলেও কিন্তু লাগাই মাটি দিতে হয়, পাতাই দিয়ে তারপরে আবার নতুন মাটি দিয়ে ঢেকে দিতে হয় পুরোনো লদ গুনুন, আর নতুন আবার উঠতেছে। এই যে দেখতে পাচ্ছি গোড়া থেকে এই যে ও কচি হবে, ছাড়ছে, ও হবে। এও কি এরকম বড় হয়ে যাবে? হ্যাঁ, এই 1 বছরের ভেতরে উঠে যাবে। এই 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 খালি শোলা যাবে, এই খালি শোলা চলে যাবে, এইসব খালি শোলা ওই পারে চলে যাবে, নতুন ছাড়া ওই পারে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পানে বরজটার বয়স, এই পানে বরজটার বয়স হচ্ছে 19 বছর। না, আমার বয়স হচ্ছে 23 বছর, আর বরজটার বয়স হচ্ছে 23 বছর। আসুন একটু ভিতরের দিকে যাই। এই যে দেখুন, এই জায়গা ধর, এই যে দেখুন, এই যে পান গাছ আমার সমান কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু উপরে যখন উপরে উঠে যায় তখন কি করতে হয় জানেন? তখন এই পান গাছগুলো আবার মাটিতে শোয়ায়ে এক কথায় বরজ বাঁধতে হয়, তাই তো দাদু? হ্যাঁ, এক বরজ বাঁধতে হয়। দেখুন কি পরিমাণ পান হয়েছে, এবং এই পানগুলো বাজারে বিক্রয় করার পর দেখুন খালি হয়ে যাবে এবং গাছগুলো লম্বা হয়ে যাবে, এবং ওই গাছগুলো আবার পিলির মধ্যে শোয়ায়ে উপরে মাটি দিতে হবে। দেওয়ার পর কি হবে, নতুন করে আবার উপরমুখ উঠবে বা কসমিক যাবে। দেখুন প্রচুর বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির পানি জমে আছে বরজের ভিতরে, দেখতে পাচ্ছেন। এই জন্য আমি জুতো বাইরে আসতে পারি না। জুতো খোলেন, ঢুকা যাবেন।